আমরা কি আগে থেকে পরিচিত? না ভাই, এখন হলাম পরিচয়। তুমি কি যাচ্ছ আমার সাথে? না না ভাই, গ্রামের মানুষ দিলকে চাল করে, চাল না আরো বড় চাপ করে ফেলে। তুমি যাও। রিক্সা পেয়েছিস? জি ম্যাডাম, যান। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। আরে তোরাই কি শুরু করলি বন্ধু? কিছু একটা আলগা বাতাস টের পাইতেছি, গ্রামে কিছু একটা ঘুরতেছে বুঝি। কি ঘটতেছে? না ওই চোখ খোলা রাখলে বোঝা যায়, বন্ধ রাখলে বোঝা যায়। তুই একটা যে চিন্তা কর, যে গ্রামে কয়দিন ধরে যে ঘটনা পরম্পরা, সেটা তুই একবার সূক্ষ্ম করে চিন্তা করে দেখ। একটা ওয়েদার কি আচ্ছা, এটা কি মাস? জ্যৈষ্ঠ তো শেষ, আষাঢ়ও হইতে পারে, শ্রাবণও হইতে পারে। বাচ্চুরে, আগের দিনের মানুষ আসমানের দিকে তাকাই থেকে কত কিছু কয়ে দিতে পারতো, আমরা এখন তা পারি না। ওয়েদার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মেঘের আড়ালে সূর্য লুকায় থাকতে পারে, আবার উল্কা পিণ্ডও কিন্তু লুকায় থাকতে পারে। লাইক ইট, নো কমেন্ট। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া, সকাল আমার গেল মিছে, বিকেলে যে যায় তার। আমাদের গ্রামের স্কুলে একজন নতুন শিক্ষিকা জয়েন করেছে, শুনেছ? শহরের মেয়ে গ্রামকে ভালোবেসে গ্রামে আছে। শহরের শিক্ষিত রুচিশীল ছেলেমেয়েরা এভাবেই গ্রামে ফিরবে, আর এরা গ্রামে ফিরলেই কিন্তু গ্রামের আবার গ্রামটা নতুন করে জেগে উঠবে। আমাদের ওই পুরোনো বাড়িতে ম্যানেজারের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। জি, বুঝলে, খুবই ভালো লাগে, খুব ভালো শিক্ষক। আর শহর ছেড়ে যখন একবার গ্রামে আসতে পেরেছে। আপনি তাকে দেখেছেন? হ্যাঁ, না এখনো দেখিনি। না দেখেই তাকে এত ভালো ভালো সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আগে দেখেন, এমনও তো হতে পারে যে
সে ঢাকায় কোনো একটা ঝামেলা করে এখানে এসে লুকিয়ে আছে। আপনার কথা ঠিক না ভাইজান, কাকা না দেখলেও আমি দেখছি বড়ই সুন্দর। এখানে সুন্দরের কথা হচ্ছে না মজনু, তুই চুপ থাক। সুন্দরটা বাদ দিলে আপনি তাকে ফেলতে পারবেন না ভাইজান। কি অমায়িক ব্যবহার, সুমিষ্ট কণ্ঠ। আমার কথা বিশ্বাস না হলে আপনি ময়নারে জিজ্ঞেস করেন। কেন ময়নাকে জিজ্ঞেস করতে হবে কেন? ও নিজে গিয়ে পরিচয় করে আসুক। না বাবা, আমার অত তাড়া নেই। আপনি যান, আপনি পরিচিত হয়ে আসুন, তারপর সব ভালো ভালো সার্টিফিকেট দিলে তখন সেটা মেনে নিতে পারবো। তুমি যত যাই বলো, শহরের মানুষ যে গ্রামে এসে থাকতে পারে, এই মেয়েটি হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। বাবা, মাত্রই তো এলো, কটা দিন যাক, দেখেন কদিন থাকতে পারে। ভাইজান আমি বলি কি, এই তুই কথা বলিস না। ভাইজান আপনাকে একটু পানি দিব? পানি আমাকে দে এক গ্লাস। আমি একটু আসছি। আসবো? হ্যাঁ আসো। কাজ করছেন? এটা কি বই? দেখি, ইংরেজ কবি শেলি। নাম শুনেছ? শেলি? রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ফেভারিট কবি ছিলেন। বসো। আপনিও খুব পছন্দ করেন? আচ্ছা শৈলী, আপনি কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন। এটা কিন্তু আমরা দুজনই পারি। হুমা, না না, আপনি আমার চাইতে বড় হবেন। তো কি হয়েছে? কি বলছেন? অনেক কিছু। গ্রামের মানুষরা চাইলেই বড়দেরকে চট করে তুমি বলতে পারে না। আচ্ছা, কলকাতায় নাকি সবাই সবাইকে তুমি করে বলে? কি জানি। চা খাবে? চা করে নিয়ে আসি? না না, আমি চা খাবো না। আমি কিন্তু এই কয়দিন তোমাদেরকে খুব ডিস্টার্ব করব। ডিস্টার্ব? দেখবো কতটুকু ডিস্টার্ব করতে পারো। আচ্ছা দীপালি, বলো তো এখানে খুব সুন্দর জায়গা কোথায় আছে, ঘুরতে যাব? সুন্দর জায়গা অনেক আছে। বকপট্টি নামে একটা জঙ্গল আছে, খুবই রহস্যময়। কিন্তু সবার আগে আমি তোমাকে সরকার কাকার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই যে বাড়িটা, এই বাড়িটা অবশ্য সরকার কাকার। তোমার মতো আমরাও এই বাড়িতে থাকি। আমার বাবা অবশ্য সরকার কাকার ম্যানেজার। উনি কোথায় থাকেন? দূরে? কাছেই। ছেলেমেয়েরা বাড়িতে এসে থাকবেন, তাই নতুন একটা বাড়ি করেছেন, কিন্তু তারা কেউ আসে না। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা এখনই যাচ্ছি? এখনই যাওয়া যায়, চলো। ঠিক আছে চলো, বেরিয়ে পড়ি, সন্ধে একটু পরে নেমে যাবে। ঠিক বলেছেন, চলো। এসব পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন আমাদের হাই স্কুলের নতুন টিচার, ঢাকার স্কুল থেকে এসেছেন। আর উনি হচ্ছেন সরকার কাকার ছোট ছেলে আরমান ভাই, ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করে এসেছেন। নাইস টু মিট ইউ। আর ও হচ্ছে শৈলী। নামটা সুন্দর না? কাকার সঙ্গে পরিচয় করিয়ে দিব ভেবে নিয়ে এসেছি। ও জানা, বাবা বাড়িতেই আছে, যা।
ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনি শহরের মেয়ে, গ্রামে এসেছেন শিক্ষকতা করতে, এটা শুনেই ভালো লেগেছিল। এখন তো পরিচিত হয়ে আরো ভালো লাগলো। কাকা, আপনি ওকে আপনি আপনি করে বলছেন কেন? ও তো অনেক ছোট। না না, সম্মান করে বলছি, ভালোবেসে বলছি। আরে শিক্ষকদের তো সম্মান জানাতেই হয়। তারপরও চাচা, আপনার তুলনায় আমার এইটুকু বয়স, আপনি প্লিজ আমাকে আপনি করে বলবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি করেই বলবো, কিন্তু তুমি আগে বলো যে আমার এখানে তোমার কিরকম লাগছে। খুব ভালো লাগছে। আমার ছেলেমেয়েরা তো গ্রামে আসতেই চায় না, ওরা নাকি বলে এখানে আসলে ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যাক, তুমি এসছো, আস্তে আস্তে ওদের সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। আমার মনে হয় গ্রামীণ উৎসবগুলো যদি আবার নতুন করে গ্রামে ফিরে আসে, তাহলে মানুষগুলো আবার ফেরত আসবে। আসলে ক্যাপিটালিজমের লাল নীল মোড়কে গ্রামীণ উৎসবগুলো বিলীন হয়ে পড়েছে। কিন্তু তুমি ঠেকাবে কি করে? রাস্তায় ব্যারিকেড দিয়ে তো আর আটকানো সম্ভব না, অন্য কোনোভাবে চেষ্টা করতে হবে। আচ্ছা, ওইসব কথা যাক। শুনলাম আপনি নাকি আপনার ছেলে মেয়েদেরকে এখানে আনার জন্য চেষ্টা করছেন। চেষ্টা করছি, কিন্তু মনে হয় না কাজ হবে। এই দেখো না কেন, এই যে আমার ছেলে আরমান ওইখানেই আছে। দুপুরে তোমার বিষয়ে আলাপ হচ্ছিল, সে বলে তুমি নিশ্চয়ই শহরে কোনো ঝামেলা পাকি এখানে এসে লুকিয়েছো। সে সম্ভাবনা কিন্তু ফেলে দেওয়া যায় না। আর সম্ভাবনা কেন, আমি তো কল্পনাই করতে চাই না। আপনি অনেক ভালো মানুষ যে, তাই। আমার কত সম্পত্তি তুমি জানো? একজন ভালো মানুষের পক্ষে এত সম্পত্তি অর্জন করা অসম্ভব। আমার মনে হয় আপনি সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। কাকা, আমরা তাহলে আজকে যাই, সন্ধে হয়ে আসছে। এখনই যাবি কি রে? মেহমান নিয়ে এসছিস, মুখে কিছু দিতে হবে না? না, আজকে আমরা উঠি, আর যখন ইচ্ছা হবে আপনার সাথে এসে গল্প করে যাব। চাচা, আপনাকে তো আরেকটা বিষয়ে ধন্যবাদ দেওয়া হয়নি। আমি এখানে আসার পর থেকে খুব চিন্তিত ছিলাম, কোথায় উঠবো, কি করব। গ্রামে থাকার জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে। কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন ঠান্ডা বাতাস বইছে জোজো। দূরে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে। গ্রামে গেলে এই বৃষ্টি, হাওয়া, এদের সাথে সখ্যতা বাড়বে, তাই না? আমার কেমন কাটবে জানি না, কিন্তু তোমার যে খুব ভালো কাটবে সেটা আমি জানি। আর সে কারণেই গ্রামে যাওয়ার সিদ্ধান্তটা আমি এত সহজে নিতে পেরেছি। কফি? তুমি এতক্ষণ এখানে ছিলে না, আমি এতগুলো কথা বললাম। নো প্রবলেম, আবার বলো। ঠিক আছে, বলছি, কিন্তু তোমার কথা এরকম জড়িয়ে যাচ্ছে কেন? একটু হার্ড নিয়েছিলাম, ভেরি লিটল। নো প্রবলেম। কি বলছিলে, আবার বলো। এখন আর বলতে ইচ্ছে করছে না। বলো, প্লিজ বলো। আজকের দিনটা কেমন মনমরা দেখেছ? রাতটা কিন্তু অনেক ফুর্তি করতে হবে। ফুর্তি কিন্তু বানাতে হয়। তুমি যদি ফুর্তি বানাতে না পারো, ফুর্তি হবে না। ফুর্তি ক্রিয়েট করতে হয়। শোনো, আমরা যখন আর্ট কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার বন্ধুরা সব প্ল্যান করলাম আজকে ফুর্তি বানাবো। প্রাথমিক প্রক্রিয়াটা হলো, তারপরে নিজামকে বললাম চুল কেটে ফেল। ও চুল কেটে ফেলল। আমাকে কে যেন বলল জামা কাপড় খুলে ফেলতে, আমি খুলে ফেললাম। আচ্ছা থামো, তুমি আমাকে বললে যে লিটল খেয়েছো, হ্যাঁ?
আমার তো মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে অনেক বেশি। অনু, আই এম অল রাইট, একদম ঠিক আছে, ভেরি নাইস। তুমি মোটেই ঠিক নেই। কফি খাওয়া লাগবে না, শুয়ে পড়ো। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আপনার জন্য। এই সময় কদম ফুল? এসো ভিতরে এসো। তো তুমি বলতে চাইছো যে আমি গ্রামে চলে গেলে তোমার মন খারাপ লাগবে, তাই তো? তা তো লাগবে ম্যাম। কিন্তু কেন? মন খারাপ লাগার তো কোনো কারণ নেই। তুমি তোমার কাজ ঠিকঠাক মতো করবে, আর হেল্প করার জন্য মিনহাজ তো আছেই, ও তোমাদেরকে ঠিক মতো গাইড করবে, ডোন্ট ওয়ারি।